আমাদের এলাকা ফজরের আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লাহ বলে আজান শুরু করে, এটা কতটুকু সুন্নাহ? আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাতের মধ্যে শবে কদর রাত, কিন্তু সৌদি আরবে একদিন আগে শবে কদর পালিত হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে শবে কদর পালিত হয়। পৃথিবীতে শবে কদর রাত কি দুইবার আসে? সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা? আমাদের এলাকা ফজরের আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লাহ বলে আজান শুরু করে, এটা কতটুকু সুন্নাহ? ভাইরা আমার, আজানের আগে কোনো বিসমিল্লাহ বলতে হবে না। আজানটা আল্লাহু আকবার, এটাই আল্লাহর নাম, এটাই জিকির। আবার বিসমিল্লাহ বলে আলাদা জিকির করার দরকার নাই, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। আজানের আগে আলাদা কোনো বিসমিল্লাহ বলার দরকার নাই, এটা সুন্নাত নয়। দ্বিতীয়ত হলো, আজানের আগে আবার এই যে গজল গাচ্ছেন, মানুষকে ডাকতেছেন, তাহলে আজানটা কিসের জন্য? আজান তো মানুষকে ডাকার জন্য, এই জন্য এটা সুন্নাহ সম্মত কোনো কাজ হতে পারে না। চাচাকে বাবা ডাকা যাবে কিনা? কেন, আপনার বাপ নাই? যে ভাই প্রশ্ন করছেন, চাচারে বাপ ডাকবেন কেন? হতে পারে বাপ নাই, তো রূপক অর্থে বাপ ডাকলে ঠিক আছে। আমরা অনেক সময় মুরব্বীদের করি বাবাজি, ভাইকে বলি ভাই, আমি বললাম সাইফুল্লাহ ভাই, এর মানে কি উনি আমার মায়ের পেটে ভাই হয়ে গেছেন? তো এরকম কাউকে রূপক অর্থে বাবা ডাকা যেতে পারে, কিন্তু কাগজে কলমে কারোর নাম বাবা হিসাবে রাখা যাবে না যিনি আপনার জন্মদাতা পিতা নন। যেমন পালক বাবার নাম দিয়ে দিলেন কাগজে কলমে, এটা জায়েজ নাই। প্রচলন আছে চাচাকে ছোট আব্বা, বড় চাচাকে, বাপের বড় যিনি তাকে বড় আব্বা বলার, এরকম প্রচলন আছে। এটা কোনো অসুবিধা নেই, কারণ এখানে হাকিকি অর্থে বাবা ডাকা হয় না। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, মানুষকে তার বাবার নামে ডাকবে। এখানে চাচাকে যে বাপ বলা হচ্ছে, এটা অরিজিনাল একদম প্রকৃত অর্থে বাবা, সে অর্থে না বাবার মতো। আম্মুর রাজুলের সিম্বু আবি, সেই অর্থে যে চাচা বাবার মতো, সেই অর্থে বাপ ডাকা হয়, অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাতের মধ্যে শবে কদর রাত, কিন্তু সৌদি আরবে একদিন আগে শবে কদর পালিত হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে শবে কদর পালিত হয়। পৃথিবীতে শবে কদর রাত কি দুইবার আসে বা হয়? ভাইরা আমার, অনেক কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজোড় রাত হবে, তাদের জন্য তখন শবে কদর দিবেন। এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত শবে কদর করেছে, সৌদি আরবের মানুষ ভিন্ন রাত শবে কদর করেছে। কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে, ঠিক এই টাইমে আমেরিকাতে ফকফকা দিনের আলো, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের যদি এখন শবে কদর হয়, আমেরিকান মানুষদেরকে এখন শবে কদর হওয়ার সুযোগ আছে? শবে কদর মানে হলো কদরের রাত, তাদের তো রাতই না, এখন দিন। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে, এক এক অঞ্চলে, এক এক সময় হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকায় যদি এক এক সময় রাত হয়, লাইলাতুল কদর হয়, তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন, তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন? এর উত্তর হলো, আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না। আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু করতে পারেন, একই সময় কোথাও তিনি উপস্থিত, আবার কোথাও অনুপস্থিত। একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন, আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন। তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না। তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই। সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে, কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারি না, বিধায় এখানে পার্থক্য আছে। সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা? সরকারি জায়গায় যদি মসজিদ করেন, জুমার নামাজ হবে কিনা? উত্তর হলো, জুমার নামাজ তো হয়ে যাবে, কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন, নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ করবেন। মসজিদ আল্লাহর ঘর, সেটা এই জন্য যেখানে সেখানে করবেন। সরকারি জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন, আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই, এটা করা উচিত না। তবে এটা ঠিক, মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে, সেখানে অনেক মুসলমান বসবাস করে, সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্য ব্যক্তিদের কর্তব্য, তাদের কাছে সেটা আদায় করতে হবে। কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন, এটা করা যাবে না। সরকারি জায়গা না, শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না। তবে যদি করেন কেউ, সেই জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ আদায় করতে হবে, বানাইতে হবে।